আমরা শুরু করেছিলাম কিছু কথা বক্তব্য রাখার মধ্যে দিয়ে। বক্তব্য ঠিক নয়, আমরা যে আমাদের যে এই ধরনের ঘটনার সম্মুখীন হতে হচ্ছে বারে বারে, মানুষ হিসাবে একজন শিক্ষিত সারা ভারতবর্ষ তথা রাজ্যের এই পরিস্থিতির মধ্যে পড়া, সেক্ষেত্রে এই প্রতিবাদ আমাদেরকে মর্যাদা দেয়। আমরা চাই এই সরকার কাছ থেকে যে তিনি আশ্বস্ত করুন, শুধু বিচার দেওয়ার ক্ষেত্রে নয়, এ ধরনের ঘটনা আর কোনোদিন যাতে না ঘটতে পারে সেই ব্যাপারে যেন সরকার আমাদের আশ্বস্ত করতে পারে। একটি হসপিটালকে যদি খোলা বাজারের মতন করে রাখা হয়, একটি বিদ্যালয়, কলেজ, সমস্ত জায়গায় যে নিরাপত্তা থাকার কথা, তারা নিজেদের নিরাপত্তার জন্য চারিদিকে একটি ব্যবস্থা রাখতে পারেন, কিন্তু এ ধরনের একটি মেডিকেল কলেজ এ ধরনের জায়গায় কোনো ঘটনা এ ধরনের এইভাবে ঘটবে, তা কিন্তু খুব সাধারণ নয়। এ আমাদেরকে ভাবিয়ে তোলে। আমরা এই কথা বলার প্রতিবাদের আরো অনেকে এখানে আছেন, কিন্তু তার আগে আমার একটা অনুরোধ, এখানে অনেকেই উপস্থিত হয়েছেন। আমরা এইভাবে যে মৃত্যু হলো একজন ছাত্রী ডাক্তারের, তার জন্য একটা 1 মিনিট নীরবতা পালন হোক। তারপর আমরা প্রত্যেকে আমাদের কথা, কবিতা, গানে আমরা রাখবো। আমরা শুরু করবো 1 মিনিটের নীরবতা। ঠিক আছে, সকলকে একটু অনুরোধ করছি, যারা যা বক্তব্য রাখবেন সেটা যেন সম্পূর্ণরূপে অরাজনৈতিক হয়। এখানে কোনো রাজনীতি না, আমরা সকলে সমান, সব রং আজ সমান, তাই রাজনীতির কোনো কথা যেন এখানে না হয়। একটুখানি দেখেন, দেখিনি ওইদিকে অনেক বড় লোক আছে। যে ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা এখানে এসে দাঁড়িয়েছি তা সত্যি খুব মর্মান্তে। আমাদের মনে হয়েছে আমাদের প্রত্যেকের ঘরেই মেয়ে আছে, সন্তান আছে, মনে পড়েছে তার লোকটা, সেখানে বসিয়ে দিয়েছি আমার মেয়ের মুখ। সত্যি বুকটা কেঁপে উঠেছে। আর যখন ভাবছি তার বাবা মা তাহলে কি অবস্থায়, কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, আমরা সত্যি সুবিচার চাই। আমরা আর কিচ্ছু চাই না। আমাদের এই আজকে যে দাঁড়ানো এখানে আমরা এসেছি, তার একমাত্র মূল মন্ত্র কিন্তু বিচার। আমরা সুস্থ, স্বাভাবিক, সুন্দর একটা বিচার আশা করতেই পারি। মানুষের ঢল দেখানোর জন্য যে রিসরায় কিভাবে নারী পুরুষ সবাই জড়ো হয়ে আপনারা এখানে যারা রয়েছেন, যদি কেউ কিছু বলতে চান, যেভাবে মানুষ এখনো আমাদের কাছে সহকারে প্রতিবাদ জানাতে আসছেন। প্রতিবাদের ভাষা একটাই যে আমরা বিচার আজকে সবার ভাষা একটাই, এখানে সব রঙের কিছু বলতে যাওয়া মেলবন্ধন করেছেন। প্র্যাকটিক্যালি খুব কঠিন। সবাই জড়ো হয়েছেন মানে এই যখন আবহাওয়া চলছে, বিচারে। আজকে আরেকটা পেপারে আজকে একটা খবর আমি শুনলাম, পড়লাম, আমরা
কিন্তু অনেকেই দেখেছেন যে মানুষ অবশ্যই একজন নারী যাদের আহ্বানে এক বাবা তার সন্তানের সাথে অত্যাচার করতে তাকে গর্ভবতী করেছে এবং পরে যখন ফেসে যাবে দেখছে 8 বছরের ছেলের উপর তার দায় চাপিয়েছে। হয়তো অনেকে পড়েছেন খবরটা। পুলিশ কোনোভাবে বুঝেছে যে 8 বছরের বাচ্চার পক্ষে এটা সম্ভব না, তাতে বাবাকে জেরা করে বুঝতে পারলেন বাবাই এটা করেছেন। আর কিছুক্ষণ পরে স্বাধীনতা দিবস উদযাপিত হবে সারা দেশে। কিন্তু স্বাধীনতার এতগুলো বছর পরেও